হে প্রিয় আত্মা, তুমি এই মুহূর্তে এখানে এসেছো, এটা কোনো সাধারণ ঘটনা নয়। তোমার অবচেতন মন এবং মহাবিশ্বের এনার্জি মিলে তোমাকে আজ এখানে নিয়ে এসেছে, কারণ তোমার অগোচরে থাকা এক ভয়াবহ সত্য আজ উন্মোচিত হওয়া প্রয়োজন। শান্তি চ্যানেলে তোমাকে জানাই গভীর ভালোবাসা ও স্বাগতম। আজকের এই বার্তাটি একটি বিশেষ টাইমলেস এবং কালেকটিভ রিডিং। এই ভিডিওটি তোমার সামনে আসার অর্থ হল মহাবিশ্ব তোমাকে এক বড় বিপদ থেকে রক্ষা করতে চায়। একটু স্থির হও, নিজের দুই হাত হৃদয়ের ওপর রাখো এবং অনুভব করো তোমার হৃদস্পন্দন। আজ মহাবিশ্ব তোমাকে কোনো সাধারণ কথা নয়, বরং তোমার চারপাশের মানুষগুলোর আসল মুখোশ খুলে দেওয়ার একটি সংকেত দিতে চায়। আমি আজ যে এনার্জি অনুভব করছি তা হলো সতর্কতা, সুরক্ষা এবং ঐশ্বরিক হস্তক্ষেপ। প্রিয় আত্মা, আমি দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে তুমি যাদের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছ, যাদের তুমি অন্ধের মতো বিশ্বাস করেছ, তাদের মধ্যেই কেউ একজন তোমার পিঠে ছুরিকাঘাত করার প্রস্তুতি নিচ্ছে। তুমি ভাবছ, কেন আমার কাজগুলো বারবার আটকে যাচ্ছে? কেন আমি এত চেষ্টা করার পরেও সফল হতে পারছি না? তুমি হয়তো নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ, কিন্তু মহাবিশ্ব আজ তোমাকে বলছে তোমার ভাগ্য খারাপ নয়, বরং তোমার আশেপাশে থাকা কিছু মানুষের নজর এবং নেতিবাচক এনার্জি তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রিয় আত্মা, শোনো, তোমার আপন মানুষেরাই কেন তোমার ক্ষতি চাইছে? কারণ তোমার ভেতরে থাকা সেই বিশেষ ঐশ্বরিক আলো তাদের সহ্য হচ্ছে না। তুমি যখন বড় হওয়ার স্বপ্ন দেখো, তুমি যখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, তখন তাদের অহংকারে আঘাত লাগে। তারা তোমার সামনে হাসি মুখে কথা বললেও তোমার অগোচরে তারা মহাবিশ্বের কাছে তোমার পতনের প্রার্থনা করছে। কিন্তু মহাবিশ্ব তোমাকে এতটা ভালোবাসে যে সে তোমাকে বারবার বিভিন্ন সংকেতের মাধ্যমে সাবধান করার চেষ্টা করছে। হয়তো তুমি গত কয়েকদিন ধরে অদ্ভুত কিছু স্বপ্ন দেখছো, অথবা কারোর প্রতি তোমার মনে এক অজানা ভয় কাজ করছে। এগুলোকে উপেক্ষা করো না, এখানে একটু থামো। যদি এই কথাগুলো তোমার জীবনের বর্তমান পরিস্থিতির সাথে হুবহু মিলে যায় এবং তোমার মনে হয় তোমার আশেপাশে কেউ তোমার অমঙ্গল চাইছে, তবে এক্ষুনি কমেন্ট বক্সে 222 অথবা 777 লিখে মহাবিশ্বের এই সুরক্ষা কবচ গ্রহণ করো। তোমার এই একটি কমেন্ট তোমার চারপাশের সেই নেতিবাচক শক্তিকে ধ্বংস করে দেবে। আর যদি তুমি চাও মহাবিশ্ব তোমার শত্রুদের মুখোশ খুলে দিক, তবে কমেন্টে লিখে জানাও, আমি মহাবিশ্বের সত্য এবং সুরক্ষা গ্রহণ করছি। প্রিয় আত্মা, আমি কার্ডে দেখতে পাচ্ছি মহাবিশ্ব এখন তোমাকে রক্ষা করার জন্য সক্রিয় হয়েছে। তোমার জীবনে যে হঠাৎ করে কিছু সুযোগ হাতছাড়া হয়ে গেছে, অথবা কোনো কাছের মানুষের সাথে তোমার দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো আসলে মহাবিশ্বের এক জাদুকরী পরিকল্পনা। মহাবিশ্ব তোমাকে সেই মানুষগুলোর হাত থেকে বাঁচানোর জন্যই তোমাকে তাদের থেকে আলাদা করে দিয়েছে। তুমি হয়তো কাঁদছো, কেন তারা তোমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তুমি জানো না যে তারা তোমার জীবনে থাকলে তোমার আরও বড় ক্ষতি হতে পারত। দেখো, একটা গাছকে যখন নতুন করে বাড়তে হয়, তখন তার পুরনো এবং শুকনো ডালগুলো কেটে ফেলতে হয়। তোমার জীবন থেকেও এখন সেই শুকনো এবং বিষাক্ত মানুষগুলোকে ছেঁটে ফেলার সময় এসেছে। যারা তোমার সাফল্যের ভাগ নিতে চায় কিন্তু তোমার কষ্টে পাশে থাকে না, তাদের আর তোমার জীবনে কোনো প্রয়োজন নেই। মহাবিশ্ব তোমার চারপাশে একটি সুরক্ষার দেয়াল তৈরি করে দিচ্ছে, যাতে কোনো অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে না পারে। প্রিয় আত্মা, তুমি যদি অনুভব করো যে এই ভিডিওটি আজ তোমার কাছে এক বিশাল সতর্ক বার্তা হিসেবে এসেছে, তবে ভিডিওটি লাইক দিয়ে মহাবিশ্বের প্রতি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমার এই কৃতজ্ঞতা তোমার চারপাশের রক্ষাকারী ফেরেশতাদের আরও শক্তিশালী করবে। আর যারা আজ প্রথমবার শান্তি চ্যানেলে এসে আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যুক্ত হয়েছ, তারা মনে রেখো, তুমি আজ এখানে এসেছো কারণ মহাবিশ্ব তোমাকে আর অন্ধকারে রাখতে চায় না। আমি আরও একটি শক্তিশালী ভাইব্রেশন অনুভব করছি। আগামী কয়েকদিনের মধ্যে তুমি সেই মানুষটির আসল রূপ দেখতে পাবে যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে। মহাবিশ্ব তোমার সামনে এমন কোনো পরিস্থিতি তৈরি করবে যেখানে তাদের আসল চেহারা বেরিয়ে আসবে। ভয় পেও না, ভেঙে পড়ো না। মনে রেখো, তুমি মহাবিশ্বের এক প্রিয় সন্তান। যে তোমার ক্ষতি করতে চাইবে, কার্মা বা কর্মফল তার দ্বিগুণ হয়ে তার কাছেই ফিরে যাবে। তোমাকে প্রতিশোধ নিতে হবে না, মহাবিশ্ব নিজেই তোমার হয়ে বিচার করবে।
আগামী কয়েকদিন তোমার ইনটুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় যা বলছে তার উপর ভরসা রাখো। যদি তোমার মনে হয় কারো সাথে কথা বলা ঠিক হচ্ছে না, তবে সেখান থেকে সরে আসো। তোমার নিজের স্বপ্ন বা গোপন কথাগুলো এখন কারো সাথে শেয়ার করো না। নীরব থাকো এবং মহাবিশ্বের খেলা দেখো। আমি দেখতে পাচ্ছি এই নেতিবাচকতা কাটিয়ে ওঠার পর তোমার জীবনে এক বিশাল সাফল্যের জোয়ার আসবে। তোমার আর্থিক পথগুলো প্রশস্ত হবে এবং তুমি মানসিক শান্তি ফিরে পাবে। মহাবিশ্ব তোমাকে বলতে চায়, যাদের তুমি হারিয়েছ তাদের জন্য আফসোস করো না, বরং যাদের তুমি এখনও পাশে পেয়েছ তাদের চিনতে শেখো। তুমি অনেক লড়াই করেছ, এবার মহাবিশ্বকে কাজ করতে দাও। যারা তোমাকে ছোট করেছিল তারা অচিরেই তোমার বিজয় দেখবে। নিজের প্রতি যত্নশীল হও, নিজের শক্তির উপর বিশ্বাস রাখো। তুমি কোনো তুচ্ছ মানুষ নও, তুমি অসীম ক্ষমতার অধিকারী। খুব শিগগিরই তোমার জীবনের আকাশ থেকে সব কালো মেঘ কেটে যাবে এবং এক নতুন সকালের সূর্য উদিত হবে। ভালো থেকো প্রিয় আত্মা। মহাবিশ্বের দিব্য আলো এবং সুরক্ষা সব সময় তোমাকে ঘিরে থাকুক। শান্তি।